ঘটনাটাকে কেন্দ্র করে কার্তিক মহারাজরা এবং শুভেন্দু অধিকারীরা সারা ভারতবর্ষ কেন পৃথিবীতে ছড়িয়ে দিতে পেরেছিল। ভারতবর্ষের মুর্শিদাবাদ জেলায় সেটা পুরো জঙ্গিরা ভর্তি হয়ে গেছে এবং মুসলমানরা হিন্দুদের ধর্মাচরণ করতে দিচ্ছে না। হলো সেই প্রচারের ফলে হিন্দু 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 আনাটা একটু বেড়ে গেল। ফলে হিন্দুরা মনে করতে লাগলো যে মুসলমানরা আমাদের উপর অত্যাচার করছে, হিন্দুরা এক হয়ে যাচ্ছে। এই জায়গাটাকে একটা পুরস্কার স্বরূপ কিছু তো দিতে হবে। কর্মচারী যখন একটা ভালো কাজ করেছে বাবু দেবে না? তো কর্মচারী যেহেতু একটা ভালো কাজ করেছে, তাহলে বাবু নরেন্দ্র মোদী, বাবু অমিত শাহ, ভারতবর্ষের মানে কি বলে বাদশাহ, নবাব অমিত শাহ, তিনি পুরস্কার স্বরূপ একটা কি বলে পদ্মবিশ্রী দিয়ে দিয়েছে। আসলে ওটা পদ্মশ্রী নয়, ওটা পদ্মবিশ্রী। তাই এই কার্তিক মহারাজের যেখানে জেলের মধ্যে থাকার কথা, কার্তিক মহারাজের আজকের আমাদের যদি পশ্চিমবঙ্গ সরকারও সেরকম হতো, তাহলে কার্তিক মহারাজকে মহারাজ না বলে মানে 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 দাঙ্গাবাজ বলে তাকে কিন্তু জেলখানায় আটকে রাখতো। আমাকে জেলে গেলে কিছু যায় আসে না, তার কারণ হচ্ছে আমার যে শক্তিটা জেলের শক্তির থেকে আমার শক্তির বেশি। তার কারণ আমার শক্তিটা কি, জেলের মানে কি পুলিশ টুলিশ রাষ্ট্র না, আমি বলছি আমার শক্তিটা কোথায়, আমার শক্তিটা তো আমার সত্যের জোর ভয়ঙ্কর। মানে আমার সত্যটা এতই সত্য, কারো ক্ষমতা থাকলে আমাকে প্রমাণ করুক যে আমি মিথ্যা কথা বলছি। প্রমাণ করতে হয় না, কাঁঠালটা পাকলে না তার বাস আছে, রাস্তা দিয়ে গেলে গাছের মধ্যে ওইখানে একটা কাঁঠাল পেকেছে বোঝা যায়। তো মুর্শিদাবাদকে কলুষিত করা, মুর্শিদাবাদ হচ্ছে পৃথিবীর অন্যতম সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা, নবাবদের জায়গা এবং মানবতার জায়গা, বন্ধুত্বের জায়গা, ভ্রাতৃত্বের জায়গা, ভালোবাসার জায়গা। সেই জায়গাটাকে আড়াআড়িভাবে হিন্দু মুসলমান ভাগ করে দেওয়ার যে চেষ্টা, যদিও সফল হয়নি, সেই চেষ্টাটা কিন্তু কার্তিক মহারাজ করেছেন। তাহলে কার্তিক মহারাজকে আমি মহারাজ না বলে তাকে আমি চোর বলবো, খুনি বলবো, ফেরেববাজ বলবো, শয়তান বলবো। হিন্দু ধর্মের মানুষ সে নয়, সে তথাকথিত সে হিন্দু ফিন্দু কিছু নয়, সে আসলে হলো দাঙ্গাবাজ। এদের কোনো জাত হয় না, এদের কোনো ধর্ম হয় না। আর যখনই বিজেপি সরকার এলো তখনই এটা হলো পদ্মবিশ্রী। এই পদ্মবিশ্রীর মধ্যে বিশ্রী মানে কি বিশ্রী হতে পারে সেটা বুঝতেই পারছেন। আজকে কিছু শিল্পীকে দিয়েছে, আমি সবারকে খারাপ বলতে চাইছি না, আমি হয়তো জানিও না, জানার চেষ্টাও করিনি, কিন্তু এই যে কার্তিক মহারাজকে দেওয়ার একটা কারণ আছে। কার্তিক মহারাজকে দেওয়ার কারণ হচ্ছে যে একদিকে ইউসিসি এবং ওয়াকফ সম্পত্তিকে ধ্বংস করে মুসলমান সমাজকে যখন ধ্বংস করছে, মানুষের দৃষ্টিটাকে ডাইভার্ট করার জন্য এমন কিছু ইস্যু তৈরি করলো বিজেপি আরএসএস, যেটা মুসলমানদেরকে বলা হলো সন্ত্রাসবাদী, কি বলে সন্ত্রাসবাদী, জঙ্গি। মানুষ তখন সন্ত্রাসবাদী আর জঙ্গির দিকে তাকিয়ে আছে। আমরা সবাই জঙ্গি কেন বলে বলছি, ওই ফাঁকে কিন্তু ওরা ইউসিসি এবং ওয়াকফ সম্পত্তির কাজটা করে নিল। এই যে টোটাল যে প্ল্যান্ট, মানে আমার ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে ধ্বংস করে, বাবা সাহেব আম্বেদকরের তৈরি সংবিধানকে ধ্বংস করে, যে তথাকথিত হিন্দু রাষ্ট্র করার জন্য যে মুসলিম সমাজকে একটা 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 কি বোড়ে বানিয়ে, দাবার গুটি বানিয়ে তথাকথিত নিম্নবর্ণের মানুষকে দাস শ্রমিক বানানোর যে পরিকল্পনা ছিল, এই পরিকল্পনার অন্যতম গুটি ছিলেন, যাকে দিয়ে করানো হচ্ছে অনেকের মধ্যে তার অন্যতম সেরা ছিলেন কার্তিক মহারাজ। অর্থাৎ কার্তিক মহারাজ বেসিক্যালি একটি অশিক্ষিত, একটি মূর্খ, একটি ভয়ঙ্কর, একটি শয়তান মানুষ। ফলে বাঙালি জাতিকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছে, হিন্দু মুসলমান বিভাজন করে দিয়েছে। উদাহরণস্বরূপ আমরা বলি, হ্যাঁ উদাহরণস্বরূপ আমি বলি, এই কার্তিক মহারাজ মুর্শিদাবাদের মানে বহরমপুরের ওখানকার সম্ভবত হিন্দু কোনো একটি সংগঠনের উনি দায়িত্বে আছেন। ঠিক একইভাবে মুর্শিদাবাদের সারগাছি রামকৃষ্ণ মিশনের দায়িত্বে ছিলেন গোলওয়ালকার। কে গোলওয়ালকার? গোলওয়ালকার ছিলেন আরএসএসের অন্যতম প্রতিষ্ঠাতা, অন্যতম সরসঞ্চালক, যিনি বলেছিলেন SC ST OBC মাইনরিটির মেয়েদের যার সঙ্গে বিয়ে হোক তাকে রাত্রেবেলায় বামুনের বাড়িতে দিয়ে আসতে হবে এবং তার পেটে বাচ্চা আসতে হবে ব্রাহ্মণের। এটা কে বলেছিলেন? এটা হিন্দুত্ববাদী গোলওয়ালকার বলেছেন। এই গোলওয়ালকারের শিষ্য হচ্ছে ওই মুর্শিদাবাদের একই জায়গার, সেই সারগাছির পাশে বহরমপুর, সেখানকার হচ্ছে আমাদের
কার্তিক মহারাজ। তো কার্তিক মহারাজ যেটা করলেন, নিখুঁতভাবে যেটা করলেন, সেটা হচ্ছে আমাদের কাটোয়া এবং বেলডাঙ্গায় আপনারা জানেন যে 14ই সম্ভবত 16ই নভেম্বর ওখানে কার্তিক উৎসব হয়েছিল, কার্তিক লড়াই বলে। সেই উৎসবে আমাদের হিন্দুদের পুজো, তার মধ্যে লাইটিংটার মধ্যে আমাদের আল্লাহর নামে একটা কুৎসিত লাইটিং করা হয়েছিল, যেটাকে কেন্দ্র করে একটা দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়েছিল, কিছুটা দাঙ্গা হয়েও ছিল। এবং সেই ঘটনাটাকে কেন্দ্র করে কার্তিক মহারাজরা এবং শুভেন্দু অধিকারীরা সারা ভারতবর্ষ কেন পৃথিবীতে ছড়িয়ে দিতে পেরেছিল। ভারতবর্ষের মুর্শিদাবাদ জেলায় সেটা পুরো জঙ্গিরা ভর্তি হয়ে গেছে এবং মুসলমানরা হিন্দুদের ধর্মাচরণ করতে দিচ্ছে না। হিন্দুরা পুজো করছিল, সেই পুজোতে বাধা দিচ্ছে, পুজো করতে দেবে না, মারবে ধরবে ইত্যাদি ইত্যাদি। হিন্দুরা খুব খুব সহনশীল, তারা সমস্ত কিছু বুকে ব্যথা সহ্য করে নিয়ে সেইটা তারা মেনে নিয়েছে। এইটা ছিল ন্যারেটিভ, এই প্রচারটা। কিন্তু পরবর্তী সময় যেটা দেখা গেল সেটা হচ্ছে যে না, ওইখানে যে যে আল্লাহর নামে যে কুৎসিত শব্দটা লেখা এবং যে দাঙ্গাটা তৈরি করা হলো এবং অনেক মানুষ মৃত্যুসজ্জায় পড়লো, হসপিটালে ভর্তি হলো, হিন্দু মুসলমান উভয় গরিব মানুষরা বাড়ি ভাঙলো, প্রচুর লস হলো, অনেক ক্ষতি হলো। এর পিছনে কিন্তু কার্তিক মহারাজ, অর্থাৎ কার্তিক মহারাজের ব্লুপ্রিন্ট, শুভেন্দু অধিকারীর ব্লুপ্রিন্ট। এবং সেই ব্লুপ্রিন্টটা কার্তিক মহারাজ তো নিজে করবে না। কার্তিক মহারাজ ওখানে সায়ন হালদার বলে একটি বাচ্চা ছেলে, একটি তথাকথিত নিম্নবর্ণের ছেলের হাত দিয়ে তার কৌশলে তাকে দিয়ে এই দাঙ্গাটা লাগানোর চেষ্টা করেছিল। অর্থাৎ সেটা ব্যাপক পরিমাণে প্রচার হয়েছে। আর সেই যে প্রচার হলো, সেই প্রচারের ফলে হিন্দু 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 আনাটা একটু বেড়ে গেল। ফলে হিন্দুরা মনে করতে লাগলো যে মুসলমান আমাদের উপর অত্যাচার করছে, হিন্দুরা এক হয়ে যাচ্ছে। এই জায়গাটাকে একটা পুরস্কার স্বরূপ কিছু তো দিতে হবে। কর্মচারী যখন একটা ভালো কাজ করেছে, বাবু দেবে না? তো কর্মচারী যেহেতু একটা ভালো কাজ করেছে, তাহলে বাবু নরেন্দ্র মোদী, বাবু অমিত শাহ, ভারতবর্ষের মানে কি বলে বাদশাহ, নবাব অমিত শাহ, তিনি পুরস্কার স্বরূপ একটা কি বলে পদ্মবিশ্রী দিয়ে দিয়েছে। আসলে ওটা পদ্মশ্রী নয়, ওটা পদ্মবিশ্রী। তাই এই কার্তিক মহারাজের যেখানে জেলের মধ্যে থাকার কথা, কার্তিক মহারাজের আজকের আমাদের যদি পশ্চিমবঙ্গ সরকারও সেরকম হতো, তাহলে কার্তিক মহারাজকে মহারাজ না বলে মানে 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 দাঙ্গাবাজ বলে তাকে কিন্তু জেলখানায় আটকে রাখতো। আপনি যে কথা বলছেন আপনাকে কিন্তু জেলে দিয়ে দেবে। আবার কিচ্ছু যায় আসে না। এই যে আমাকে জেলে গেলে কিছু যায় আসে না, তার কারণ হচ্ছে আমার যে শক্তিটা জেলের শক্তির থেকে আমার শক্তির বেশি। তার কারণ আমার শক্তিটা কি, জেলের মানে কি পুলিশ টুলিশ রাষ্ট্র। না না, আমি বলছি আমার শক্তিটা কোথায়, আমার শক্তিটা তো আমার সত্য, সত্যের জোর ভয়ঙ্কর। মানে আমার সত্যটা এতই সত্য, কারো ক্ষমতা থাকলে আমাকে প্রমাণ করুক যে আমি মিথ্যা কথা বলছি। প্রমাণ করতে হয় না, কাঁঠালটা পাকলে না তার বাস আছে, রাস্তা দিয়ে গেলে গাছের মধ্যে ওইখানে একটা কাঁঠাল পেকেছে বোঝা যায়। তো মুর্শিদাবাদকে কলুষিত করা, মুর্শিদাবাদ হচ্ছে পৃথিবীর অন্যতম সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা, নবাবদের জায়গা এবং মানবতার জায়গা, বন্ধুত্বের জায়গা, ভ্রাতৃত্বের জায়গা, ভালোবাসার জায়গা। সেই জায়গাটাকে আড়াআড়িভাবে হিন্দু মুসলমান ভাগ করে দেওয়ার যে চেষ্টা, যদিও সফল হয়নি, সেই চেষ্টাটা কিন্তু কার্তিক মহারাজ করেছেন। তাহলে কার্তিক মহারাজকে আমি মহারাজ না বলে তাকে আমি চোর বলবো, খুনি বলবো, ফেরেববাজ বলবো, শয়তান বলবো। হিন্দু ধর্মের মানুষ সে নয়, সে তথাকথিত সে হিন্দু ফিন্দু কিছু নয়, সে আসলে হলো দাঙ্গাবাজ। এদের কোনো জাত হয় না, এদের কোনো ধর্ম হয় না। কার্তিক মহারাজের অনেক ফ্যান ফলোয়ার রয়েছে, তা দিয়ে আমার বাবার কিচ্ছু যায় আসে না। আমার যা ফ্যান ফলোয়ার আছে কার্তিক মহারাজের অনেক বেশি। আমার ফ্যান ফলোয়ার যারা আছেন, যারা আমাকে ভালোবাসেন, তাদের মুসলিম সমাজের কোটি কোটি মানুষ, হিন্দু মূলনিবাসী মানুষের কোটি কোটি মানুষ, কলকাতা শহরের কটা তথাকথিত শিক্ষিত লোক বগল কামিয়ে আরও প্রভু বলে গান করে, তারা আমাকে, আমার ফ্যান ফলোয়ার হলো না হলো আমার কিচ্ছু যায়